জয় যিশু। প্রথম পাঠ শিষ্য তিমথির কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্রের আরম্ভ। 1 অধ্যায় 1 থেকে 3 পদ, 6 থেকে 12তম পদ। তিমথির কাছে পলের নির্দেশ। মঙ্গল সমাচার প্রচারের জন্যে মন প্রাণ নিবেদন করতে হবে। খ্রিস্ট যিশু যে জীবনের আধার, সেই জীবন দান করার প্রতিশ্রুতি পূরণের কাজে ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত দূত আমি পল এই পত্র লিখছি। তিমথি, আমার স্নেহের সন্তান, তোমারই কাছে। পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু যীশু খ্রিস্ট তোমাকে অনুগ্রহ ধন্য করুন, করুণা ধন্য করুন, শান্তি ধন্য করুন। দিন রাত নিয়তই আমি যখন আমার প্রার্থনায় তোমার কথা মনে করি, তখন আমি নির্মল বিবেক বুদ্ধি নিয়ে পূর্বপুরুষদের অনুসরণে যার সেবা করি, সেই স্বয়ং ঈশ্বরকে আমি কৃতজ্ঞতা জানাই। সেই জন্যে আমি এখন তোমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, যে শক্তি তুমি পেয়েছ, তোমার ওপর আমার সেই হাত রাখারই ফলে তা তুমি নতুন করেই উদ্দীপ্ত করো। ঈশ্বর আমাদের অন্তরে যে আত্মিক প্রেরণা জাগিয়েছেন, তা তো ভীরুতার মনোভাব নয়, বরং সাহস, ভালোবাসা আর আত্মসংযমেরই প্রেরণা। কাজী সকলের সামনে আমাদের প্রভুর সাক্ষী হিসাবে কথা বলতে কখনো লজ্জা পেও না। আর তারই জন্যে বন্দি এই যে আমি, সেই আমার জন্যেও লজ্জা পেও না, বরং ঈশ্বরের দেওয়া শক্তির ওপর নির্ভর করে আমার সঙ্গে তুমিও মঙ্গল সমাচার প্রচারের জন্যে দুঃখ লাঞ্ছনা মেনে নাও। ঈশ্বর তো আমাদের পরিত্রাণ করেছেন, পবিত্র জীবন যাপন করার জন্যে আমাদের আহ্বান জানিয়েছেন। তিনি যা করেছেন তা আমাদের কর্ম সাধনা দেখে নয়, বরং নিজের সংকল্প মতো নিতান্তই অনুগ্রহ করেই তিনি তা করেছেন। খ্রিস্ট যিশুর আশ্রিত জন রূপে আমরা যে তার সেই অনুগ্রহে ধন্য হব, তা অনাদিকাল থেকেই স্থির করে রাখা হয়েছিল। আর আজ তো সেই অনুগ্রহ প্রকাশ পেয়েছে আমাদের পরিত্রাতা খ্রিস্ট যিশুরই আবির্ভাবে। মৃত্যুর শক্তিকে বিনষ্ট করেছেন তিনি, এবং মঙ্গল সমাচারের আলোকে তিনি জীবন ও অমরত্বকে উদ্ভাসিত করেছেন। আসলে আমি যে ঘোষক, প্রেরিতদূত ও শিক্ষাদাতা রূপে নিযুক্ত হয়েছি, তা তো সেই মঙ্গল সমাচার প্রচার করার জন্যেই। আর তাই আমি এখন এত দুঃখ লাঞ্ছনা ভোগ করছি। তবে তার জন্যে আমার কিন্তু কোনো লজ্জাই নেই, কারণ আমি তো জানি কার ওপর আমি বিশ্বাস রেখেছি। তিনি যা কিছুর ভার আমার হাতে তুলে দিয়েছেন, তিনি যে সেই মহাদিনটি পর্যন্ত তা রক্ষা করার ক্ষমতা রাখেন, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 123, 1 থেকে 2 পদ। ধো, প্রভু, আমার দোচোখ যায়, ছুটে যায় ঊর্ধ্বে তোমার পানে। স্বর্গে আসীন তোমার দিকেই, ওগো, চেয়ে আছি আমি। ওগো, স্বর্গলোকে সমাসীন তোমারই দিকে। যেমন প্রভুর হাতটির দিকে চেয়ে চেয়ে থাকে কৃতদাসটির চোখ, গৃহিণী সে হাতের দিকেই চেয়ে চেয়ে থাকে যেমন দাসীর চোখ। আহা,
আমাদের ঈশ্বর যিনি, ভগবান যিনি, তার দিকেও তো তেমনি করেই চেয়ে চেয়ে থাকে আমাদের দুটি চোখ, যতক্ষণ না আমাদের প্রতি করুণা দেখান তিনি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি পুনরুত্থান, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে পারে না কো যেতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 18 থেকে 27তম পদ। ঈশ্বর মৃতদের নন, জীবিতদেরই ঈশ্বর। একদিন কয়েকজন সাধুকি যিশুর কাছে এগিয়ে এলেন। এই সাধুকিরা বলে থাকেন, পুনরুত্থান বলে নাকি কোনো কিছুই নেই। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, গুরু, মসি তো আমাদের জন্যে এই লিখিত নির্দেশ দিয়ে গেছেন যে কারো ভাই যদি স্ত্রীকে রেখে অথচ কোনো সন্তান না রেখে মারা যায়, তাহলে সে যেন ওই বিধবা স্ত্রীকে গ্রহণ করে ভাইয়ের বংশ রক্ষা করে। এখন এক সময় 7টি ভাই ছিল। বড় ভাইটি বিয়ে করল আর কোনো সন্তান না রেখে মারা গেল। তখন মেজ ভাইটি দাদার বিধবা স্ত্রীকে গ্রহণ করল, আর সেও কোনো সন্তান না রেখেই মারা গেল। তারপর সেজুটিরও তাই ঘটল। শেষে দেখা গেল সেই 7টি ভাইয়ের কেউই কোনো সন্তান রেখে যায়নি, আর সকলের শেষে সেই মেয়েটি নিজেই মারা গেল। তাহলে পুনরুত্থানের সময়ে তারা সবাই যখন পুনরুত্থান করবে, মেয়েটি তখন তাদের কার স্ত্রী হবে? তারা তো 7 জনই ওকে বিয়ে করেছিল। যিশু উত্তর দিলেন, আসলে আপনারা শাস্ত্রের অর্থ বোঝেন না, আর ঈশ্বরের শক্তি যে কতখানি তাও বোঝেন না। সেই জন্যে আপনারা এমন ভুল ধারণা নিয়ে বসে আছেন। কেননা মানুষ যখন মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করে, তখন কেউ তো বিয়েও করে না, কারো বিয়েও তো দেওয়া হয় না, বরং সবাই তখন হয়ে ওঠে যেন স্বর্গদূতদেরই মতো। এবার মৃতেরা যে পুনরুত্থিত হয়, সেই প্রসঙ্গেই আসা যাক। আপনারা কি কখনো মসির বাণী গ্রন্থে জ্বলন্ত ঝোপের সেই কাহিনীটির মধ্যে এই কথা পড়েননি যে ঈশ্বর মসিকে তখন বলেছিলেন, আমি আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। ঈশ্বর তো মৃতদের নন, জীবিতদেরই ঈশ্বর। সুতরাং আপনাদের ধারণাটা পুরোপুরি ভুল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।